পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানোর স্বপ্ন দেখেন কোটি কোটি মানুষ। তাই মাউন্ট এভারেস্ট শুধু বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতই নয়, এটি সাহস, স্বপ্ন আর জয়ের প্রতীকও। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর এক ভয়ঙ্কর ফাঁদ। প্রতি বছরই অসংখ্য পর্বতারোহী শিখর জয়ের লক্ষ্য নিয়ে এভারেস্টে পা রাখেন, অথচ তাদের কেউ কেউ আর কখনো ফিরে আসে না। বরফধস, প্রাণঘাতী তুষারঝড়, অক্সিজেনের তীব্র সংকট, হিমশীতল আবহাওয়া এবং মুহূর্তেই বদলে যাওয়া প্রকৃতি, সব মিলিয়ে এভারেস্ট পৃথিবীর অন্যতম প্রাণঘাতী অভিযানের গন্তব্য। প্রশ্ন হল, কি এমন আছে এই পর্বতে যা বিশ্বের সবচেয়ে সাহসী অভিযাত্রীদের কাছেও মৃত্যুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়? এভারেস্টের ভয়াবহতার বড় উদাহরণ দেখা যায় 2014 ও 2015 সালে। 2014 সালে ভয়াবহ তুষারধসে 16 জন নেপালি শেরপা নিহত হন। এরপর নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলনের কারণে ওই মৌসুমের অভিযান বন্ধ হয়ে যায়। পরের বছর নেপালে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সৃষ্ট তুষারধসে পুরো দেশে প্রায় 8,500 মানুষের মৃত্যু হয়। শুধু এভারেস্ট বেস ক্যাম্পেই প্রাণ হারান 19 জন। টানা 2 বছরের বড় দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এভারেস্ট অভিযান। বিশেষজ্ঞদের মতে এভারেস্টকে এত বিপজ্জনক করে তুলেছে কয়েকটি কারণ। এখানে আবহাওয়া মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। হঠাৎ তুষারঝড়, প্রবল বাতাস এবং তীব্র ঠান্ডা একজন সুস্থ মানুষকেও কয়েক মিনিটের জন্য সংকটাপন্ন করে তুলতে পারে। পাশাপাশি দুর্গম পথ ও বরফে ঢাকা খাড়া ঢাল অভিযাত্রীদের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। 8,848 মিটার বা 29,032 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। যদিও সমুদ্রতল থেকে নয়, ভিত্তি থেকে চূড়া পর্যন্ত হিসেব করলে হাইওয়ের মাউনা কেয়া আরও উঁচু। তবে এর অধিকাংশ সমুদ্রের নিচে থাকায় বিশ্বের সর্বোচ্চ দৃশ্যমান শৃঙ্গ হিসেবে এভারেস্টটি স্বীকৃত। এভারেস্টের মৃত্যুর অন্যতম প্রধান কারণ উচ্চতাজনিত অসুস্থতা বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস। সাধারণত 8,000 ফুটের উপরে উঠলে এর লক্ষণ দেখা যেতে পারে। মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং অতিরিক্ত ক্লান্তি এর প্রাথমিক উপসর্গ। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, হাঁটতে সমস্যা, বিভ্রান্তি, এমনকি জ্ঞান হারানোর মতো গুরুতর জটিলতাও দেখা দিতে পারে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এর মূল কারণ অক্সিজেনের ঘাটতি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. এরিক ওয়েস জানিয়েছে, যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের চাপ তত কমে যায়। এভারেস্ট বেস ক্যাম্পে সমতলের তুলনায় প্রায় অর্ধেক অক্সিজেন পাওয়া যায়, আর চূড়ায় পৌঁছালে অক্সিজেনের পরিমাণ নেমে আসে সমতলের মাত্র 1/3। এই অবস্থায় মস্তিষ্ক এবং শরীর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। উচ্চতাজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিলে অন্তত 24 থেকে 48 ঘন্টা উপরে ওঠা বন্ধ রাখতে হয়। অবস্থার উন্নতি না হলে দ্রুত নিচে নেমে আসাই হচ্ছে সবচেয়ে কার্যকর ব্যবস্থা। কারণ অক্সিজেনের তীব্র অভাবে ফুসফুসে এবং মস্তিষ্কে তরল জমে গেলে তা মৃত্যুর কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, এভারেস্টে পর্বতারোহীদের মৃত্যুর অন্যতম কারণ হল চরম ক্লান্তি এবং নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চূড়ায় পৌঁছানো। তাই দিনের আলো এবং অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আগেই নিচে নেমে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান অনুযায়ী এভারেস্টে অভিযাত্রীদের মৃত্যু হার প্রায় 1.3%। উদ্ধার কাজও অত্যন্ত কঠিন। এত উঁচুতে কেউ অসুস্থ হয়ে পড়লে কৃত্রিম অক্সিজেন দেওয়া অথবা দ্রুত নিচে নেমে যাওয়াই একমাত্র উপায়। এর জন্য গ্যামো ব্যাগ নামে বিশেষ চাপযুক্ত ব্যাগ ব্যবহার করা হয়। তবে ওজন বেশি হওয়ায় এটি সাধারণত বেস ক্যাম্পে রাখা হয়। এত সব প্রাণঘাতী ঝুঁকি সত্ত্বেও এভারেস্টের প্রতি মানুষের আকর্ষণ কমেনি। কৃত্রিম অক্সিজেন ছাড়াই একাধিকবার এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন মার্কিন পর্বতারোহী মেলিসা আর্নল্ড। অঙ্ক হারিয়েও শৃঙ্গ জয় করেছেন চার্লি লিনগেন। আর নেপালের লাখবা শেরপা নারী হিসেবে রেকর্ড 9 বার এভারেস্টের চূড়ায় উঠে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাই এভারেস্ট এখনো একদিকে মৃত্যুর প্রতীক, অন্যদিকে মানুষের অদম্য সাহস, ধৈর্য এবং স্বপ্ন জয়েরও অনন্য প্রতীক।